গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘর বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। এবার আমি সকালের খাবার বানাবো। কালকে রাত্রে বায়না করেছিলাম লুচি খাবো, আজকে আর লুচির কোনো ইচ্ছা নেই, মানে সকালবেলা ভাত বসাবো। সকালের মিষ্টি রোদ্দুর গায়ে মেখে মা আর কাকলির সাথে গল্প করতে করতে সকালের রান্নাটা করছি। কাকলি বলছে, আমি কি করতে দাঁড়িয়ে গল্প করছি, আমার তো তেমন কোনো কাজই হয়নি। এক একদিন এরকম আমারও হয়, শুধুই গল্প করতে ইচ্ছা করে, বসতে ইচ্ছা করে, কিন্তু কাজ আর করতে ইচ্ছা করে না। আর আজকে আমি কি করব জানো, বেসনের বড়া সকালের ভাতে। তো অনেক দিন পর বেসনের বড়া করছি, যার জন্য খেতে ভালো লাগছে। কতগুলো লঙ্কা ভাজিয়ে দেখেছো, মানে কড়াইয়ের ধোয়ার জন্য ঠিকঠাক লঙ্কাগুলো তোমরা দেখতে পাচ্ছ না। আমার লঙ্কা ভাজার হাতটা একটু বেশি, তাতে খাই বা না খাই ভাজতে গিয়ে যেন অনেকটাই ভেজে ফেলি। আর এই লঙ্কাগুলো বেশিরভাগ খাওয়াই হয়েছে, খুব একটা বেশি ঝাল নেই, মানে লঙ্কাগুলো খুব ভালো করে শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে, দিয়ে ভেতরটা ফাঁপা ধরনের। তো এবার আমি বেসনের বড়া ভেজে নিচ্ছি। সব থেকে বেশি ভালো লাগে মুসুরির ডালের বড়া, কিন্তু কি জানো তো, সকালবেলায় গ্রাহ্য করে ডালও ভিজানো হয়নি, আর বেটে বড়াও করা হয়নি। বেসনটা গুলে বড়া করা হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সায়ন সোহিনীর ইচ্ছা হয়েছে সকালে চাউমিন খাবে, ওই জন্য আলু ভাজছে। আর বিশ্বাস করো, ঘরোয়া চাউমিনে না আমরা আলু দিয়ে থাকি অনেক সময়, ভাল লাগে কিন্তু খেতে। আর কতটা চাউমিন সিদ্ধ করেছে, এতটা খেতে পারবে ওরা দুজন? আর আমাদের সায়ন হচ্ছে পাকা রাঁধুনে, মানে ও যখন রান্না করে ওর ওই খুন্তি নাড়ার আওয়াজেই আমি বুঝতে পারি যে সায়ন রান্না করছে। আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে সকালে ভাত খেয়েছি। অন্যদিন কি হয়, ভাত করলেও এক একদিন মুড়ি খাই। সোহিনী বলেছিল, মামি চাউমিন খাবা? আমি বললাম যদি ভাত না খেতাম, ভাত খাওয়ার আগে হলে ভাত খেতাম না, চাউমিনটাই খেতাম, কিন্তু ভাত খেয়ে আর কিছু ভালো লাগে না। আমি বসে রয়েছি, বসে বসে সোহিনীর সাথে গল্প করছি, আর ওর মা রান্না করছে। সোহিনী এখন চিকেন পকোড়া বানাবে, মানে ওর নিজের মতো করে। এবার ওর মা মাংস এনেছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে, ওখান থেকে মাংস দাও, আমি ওখান থেকে চিকেন পকোড়া বানাবো। হাত দেখো, দুধারে বেনি ঝুলিয়ে দিয়েছে। মানে বসেছিলাম তো, দিয়ে মা বলছে কি, সোহিনীকে এই মামের মাথায় তেল দিয়ে দে, মাথাটা রুক্ষ হয়ে রয়েছে। আর আমারও ভাল লাগছিল, আরাম লাগছিল মাথায় হাত দিয়ে। দিয়ে ও কী করেছে, তেল দিয়ে একদম দুপাশে দুটো বেনি ঝুলিয়ে দিয়েছে। বসে থাকতে থাকতে হট করে মনে পড়ে গেছে, তাই তো আমার গতকালকে রাত্রে লুচি খাওয়ার কথা ছিল, আমাকে কেউ বানিয়ে খেতে দেয়নি, সেই মনে পড়ে গেল। আর এখন দেখো, সেই বানাই তুলতেই লুচির ঢেউ তুলেছি। মানে মা বলছে কি, ঠিক আছে আজকে দুপুরবেলায় তাহলে আর ভাত করতে হবে না, লুচি করো, আর ভাত খেয়ে নেবে সাধন ওই ওর বোনের কাছে। বললাম ঠিক আছে। তো একদম বলা মাত্রই ময়দা এনে ও দেখো মাখাও হয়ে গেছে, মাই বসে বসে মাখলো। এবার আমি আলু কেটে তরকারি বানাবো, তারপরে লাস্টে লুচিটা ভাজবো। আমি সকালে কিংবা দুপুরে যতক্ষণ রান্না করি ততক্ষণ রোদ্দুর থাকে। আমি লক্ষ্য করে দেখেছি কড়াইয়ে সবসময় রোদ্দুর থাকে। সে সকালে রান্না করেছি তখনও ছিল, দেখো দুপুর হয়ে গেছে তাও রয়েছে। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, ঘরে আদা নেই, আদা ছাড়াই তরকারি করেছি। বিশ্বাস করো কি ভালো হয়েছে, যে সায়ন কখনো কথাই বলে না সেই বলছে খুব ভালো খেতে হয়েছে, আর আমার মুখেও ভালো লেগেছে। এমনটা হয় দেখেছি, অযত্নে কখনো রান্না করলেও সেই রান্নাটা বেশি টেস্ট হয়ে যায়। কি অবস্থা বলো, মা বারবার বলেই যাচ্ছে, বলছে গতকালকে থেকে বৌমা যে সেই বায়না ধরেছে, যতক্ষণ না খাবে ততক্ষণ ছাড়বে না। আসলে আমার খাওয়া নিয়ে কাউরির আপত্তি নেই, সবার আপত্তি আমার শরীরটার জন্য, আর কিছুই না, কিন্তু ওটাই যে আমি বুঝতে চাই না। লুচি ভাজা প্রায় শেষের দিকে, দেখেছো হাঁড়ি ভর্তি হয়ে গেছে, আর এইদিকে কড়াইয়ের তেলও অনেক কমে এসেছে। আজকে রান্না করতে গিয়ে অতটা কিছু বুঝতে পারলাম না, মা ওই যে বেলে দিল, মেখে দিল, তো ওই জন্য বসে বসে লুচি কটা ভাজলাম আর আলু কেটে তরকারি করেছি। কাকলি খেতে গিয়ে বলছে আমি ভাত না করলেই ভালো করতাম, আমার ছেলে মেয়ে সবাই তো লুচি খাচ্ছে, আমার বরকে লুচি দিয়ে দিতাম হয়ে যেত। আমি বললাম তোমার ভাত থাকুক, আগে লুচিগুলো শেষ করো। আর আমি গতকালকে রাতের থেকে বায়না করেছিলাম বলেই আজকে দুপুরে এত সুন্দর পিকনিক হচ্ছে। আমার তো খুব মজা লাগছে, সবাই মিলে কি সুন্দর একসাথে বসে বসে খাচ্ছি আর গল্প করছি। তরকারিটা এত ভালো লেগেছে, ঠিকঠাকভাবে সবাইকে দিতে পারলাম না, একটু কম হয়ে গেছে। আর একটু হলে সবাই মন খুলে খেতে পারতো। যাকে আর একদিন বানাবো, তবে হ্যাঁ আদা ছাড়া। আজকে দেখো একটা কাজ করা হয়েছে, বেশ কয়েকদিন ধরে করার কথা ভাবছিলাম কিন্তু করা হয়নি। ফ্রিজটা পরিষ্কার, তবে আমি একা করিনি, আমি আরও দুজনা মিলেই করেছি। রান্নার পরে খাওয়া দাওয়া কাজ সমস্ত কিছু সেরে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। একটু গরম পড়ার পর থেকে একটু বেলাতেই স্নান করি, সকালে চেঞ্জ করে নিয়ে দুপুরের দিকে স্নান করে ফেলি। আচ্ছা আমার চোখ মুখগুলো কেমন একটা লাগছে না বসা বসা, তাই তো আমি তো এতক্ষণ খেয়াল করিনি। মা আর আমার কর্তামশাই বলছিল, বলে তুমি দুদিন ভালো দুদিন মন্দ, এই দেখলাম ফ্রেশ লাগছে, এখন আবার দেখি চোখ মুখ বসা বসা ভাব। এবার আমি যাচ্ছি একটু ছাদের দিকে। ছাদের দিকে বেশিরভাগ যাই আমি জামা কাপড় তুলতে, কিন্তু আজকে আর জামা কাপড় তুলতে যাচ্ছি না। আজকে কি করতে যাচ্ছি জানো, আজকে কর্তামশাই চায়ের দোকানে আছে কি সেটা দেখতে যাব।
কতটা বেলা হয়ে গেছে, আমরা তো লুচি খেয়েছি, সকালে ভাত খেয়েছি, দুবার খাওয়া হয়ে গেল, কিন্তু ও সকাল থেকে এখনো কিছুই খায়নি। দেখি তো এখান থেকে দেখা যায় কিনা। কর্তা গিয়েছে স্নানে, এখনো স্নান হয়নি। ওই যে আমি যতই লুচি লুচি করে লাফাই কেন, কিন্তু আমার ভাতের দিকে মন পড়েই থাকে। তো কাকুলি বলেছিল ভাত তরকারি নিতে। এবার দেখো আজকে ওর একটু খেতে অসুবিধা হবে, মাংস খায় না, ও মাংস করেছে আর আলু ভাজা, আর আমি আলু তরকারি করেছিলাম। তো ভাবলাম দুধটা দিয়ে দিই, দুপুরবেলায় খেয়ে নিই, রাত্রেবেলায় যা হবে তাই দিয়ে খাবে। দাঁড়াও খাবার নিয়ে এসছি, ওই ঘর থেকে দেখাচ্ছি। তবে এখন কিন্তু বেশ বেলা হয়েছে, 3টে বাজে। আমি 12টার সময় লুচি খেয়েছিলাম। এই যে আমার জন্য ভাত আর ওর জন্য ভাত, দুধটা তো জাল দেওয়াই আছে। আর আলুর তরকারিটা প্রথমে খাবে ভাত দিয়ে, তারপরে দুধ দিয়ে ভাত খেয়ে নেবে। দেখি আবার দুধ দিয়ে ভাত খাই কিনা, নাকি আলুর তরকারি দিয়েই ভাত খেয়ে নেয়, ওকে তো বিশ্বাস নেই। এখন আমি একটুখানি বেরোবো দরকারে, কাছেই। কোথায় গেল? কর্তাকে ভাবলাম এখানে রয়েছে, স্কুটি করে নিয়ে যাবে, একটুখানি রাস্তা, তবুও মনে হয় কি হাঁটবো দুপুরবেলায় একা একা, একা না বোকা কেমন কেমন লাগে। দেখি একটুখানি এগিয়ে আছে কি, তাহলে ওকে গাড়ি করে নিয়ে যেতে বলবো। বেশ কয়েকদিন আগে মায়ের সাথে কালনা ঘুরতে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে ভিডিওতে। তো ভিডিও শেষের দিকে দেখেছিলে যে মা শাড়ি দিয়েছে, দুটো নতুন শাড়ি, পরে একটু পুরনো করে দেওয়ার জন্য। তো সেই কারণে আমি শাড়ি দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে যাব একটু বাইরে, বারবারই তোমাদেরকে বলছি, তো ওই জন্য এই শাড়িটা বের করলাম। কোনটা পরি বলো তো? ব্লুটাই পরি, তাই না? ব্লুটাই পরা যাক। তো ঝটপট আমি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছি, দেখো শাড়িটা পরে কেমন লাগছে। এই কালারের শাড়ি নেই মনে হয়, আমার মনে করতে পারছি না ঠিক। আছে একটা, তবে ওটা হাফ নেট হাফ এই কালার, বহুদিন পরি না নেটের শাড়ি, ভাল লাগছে। একদম সিম্পল, কানের টানের কিছু চেঞ্জ করিনি, শুধু একটু লিপস্টিক পরে নিয়েছি আর টিপ পরেছি, ব্যাস এতেই হয়ে যাবে। এখন দেখি ও কখন রেডি হয়, দিয়ে বেরোবো। পাখিতে আওয়াজ দিচ্ছে, ঘুঘু ডাকছে। আর ওরা না ঠিক এই দুপুরের পর দিয়েই দেখি ডাকে, বেশিরভাগ দিনই। গরম পড়েছে, গরমকালে দুপুরের পরে খুব ঘুঘু ডাকে। কিছু মাসকাবারি জিনিস কিনবো, তার জন্য ব্যাগ তো অন্তত নিয়ে যাই। বেরিয়ে যাচ্ছিলাম, ব্যাগের কথা ভুলেই গেছি। ব্যাগ আমাদের এই সাইডটায় রাখা থাকে, দেখি আছে কি না। অনেক সময় না আছে, গোয়ালের ভিতর টাঙানো। এই একটা ব্যাগ, সেই কার্তিক পুজোর সময় বাজার করে নিয়ে আসা হয়েছিল, সেই ব্যাগটা বিশাল বড়, অনেক কিছু জিনিস ধরবে। শপিং করতে সেই দেখো আগে দাঁড়িয়ে পড়েছি দইয়ের দোকানে, কারণ দই খেতে ভীষণ ভাল লাগে। হঠাৎ মনে পড়ে গেল, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, না হলে বাড়ি থেকে বেরোনোর সময় বলি যে লাল দই খাবো। আমায় বলছে তোমার কি জিভ দিয়ে জল পড়ছে? আমি বললাম আমার একা কেন পড়বে, তোমার জন্যও নিয়েছি, পড়লে তোমারও পড়বে। আর জিভ দিয়ে জল পড়বেই বা কেন, হাতে রয়েছে, খেয়ে নিলেই তো হয়ে যাবে। এই লাল দই খেতে খেতে মনে পড়ে গেল, খুব আফসোস হচ্ছে। সেদিন মায়ের সাথে ঘুরতে গেলাম, ভেবেছিলাম যে লাল দই খাবো, কিন্তু বিশ্বাস করো আমার পেটে তেমন একটা জায়গা ছিল না। আর দ্বিতীয়ত লাল দই পাওয়াও যায়নি যেখানে ঘুরতে গিয়েছিলাম, এটা নবদ্বীপেই ভালো পাওয়া যায়। দই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে জল নিলাম একটা ছোট্ট, একদম আমার সাইজেরই জলটা, বডি গেটারটাও আমার মতো জলের। এবার চলে এসেছি কাপলেটের দোকানে। আচ্ছা আমি না আমার কর্তার একটা জিনিস ভেবে পাই না। আমি ধরো কয়েকটা জিনিস কিনবো, যেমন স্টিলের বাটি, তারপরে কাপ প্লেট, কিছু মুদি সদাই। আমি বললাম তাহলে কাপ প্লেট থেকে শুরু করি, এটা ফেরার সময় কিনবো। আনলাম তাহলে সামনেই স্টিলের দোকান রয়েছে, এটা থেকে শুরু করি, ফেরার সময় কিনবো। তাহলে কি করবা, মানে ওই মুদিখানা দোকান, সেইটাও চলো ভেতরে গিয়ে কিনবো। ও যে ঠিক কি চায় আমি না ভেবে পাই না। আমি মনে করি কিনতেই যখন হবে শুরু থেকেই কেনা ভালো। এবার চলে এসেছি স্টিলের দোকানে। তবে হ্যাঁ, এটা আমি নিজের বিষয়ে নিজের তারিফ করাই বলতে পারো। আমাকে যদি তোমরা গুছিয়ে কোনো জিনিস আনতে দাও, আমি না ফর্দ ছাড়াই নিয়ে চলে আসবো, বাদ পড়বে না। আর যদি পড়েও সেটা খুবই কম, মানে আমি একদম সব কিছু গুছিয়ে কিনতে পারি, যে এইটা কিনতে গিয়ে ওটা ভুলে যাওয়া কি সেটা ভুলে যাওয়া, সেটা কিন্তু হয় না। আমার বাড়িতে পুজো হোক, আবার কয়েকজন মানুষের খাওয়ার ব্যাপার থাকুক, আমি কিন্তু সমস্তটাই নিজে বাজার করি। কর্তাকে সাথে নিয়ে যাই, চাল তেল মশলা যা লাগে, সবজি টবজি সব কিনে নিয়ে আসি, কাঁচা মাছ মাংসটা শুধু পরের দিন কিনি। মা তো বলে আমি বৌমার মতো এত গুছিয়ে কিচ্ছু করতে পারবো না। আর এবার চলে এসেছি ফলের দোকানে। লেবু টিপে টিপে দেখছি, কিন্তু লেবু দেখলে কি হচ্ছে, লেবু কিনতে আর ভরসা পাইনি, যদি টক হয়ে যায়, এমনি শেষ সিজন। তো আঙুর ঝুলছিল, শেষমেশ আমি আঙুর নিয়েছিলাম। এবার সমস্ত কেনাকাটা কমপ্লিট, স্কুটির মধ্যে ও ব্যাগগুলো সাজিয়ে তুলছে। আমাকে বলছে কি তোমার কোনো চাপ নেই, তোমার কিচ্ছু হাতে নিতে হবে না। না হলে তো আমি ভেবেছিলাম যে কাপ প্লেটগুলো, অন্তত কাঁচের গ্লাস, যেগুলো কাচের জিনিস, সূক্ষ্ম জিনিস আমি হাতে নেব। বলছে কিচ্ছু হাতে নিতে হবে না, চলো এখানে অনেক মাল যাবে। আর হলেও গো তাই, বিশ্বাস করো কিভাবে যে জিনিসগুলো ব্যাগের ভিতর সাজিয়ে নিল আমি বুঝতেই পারলাম না। তো চলে এসেছি আমরা বাড়িতে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটাই ভয়েস যাচ্ছে কেন জানো, আমাদের বাড়ির একদম কাছেই একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো সেই কারণেই মাইকের জন্য আমাকে পুরো ভিডিওটাই এরকম ভয়েস দিতে হচ্ছে।
ওরে বাপরে কি ভারী কি ভারী। আসলে সেটা না ভারীটা বোঝানোর জন্য আমাকে নিতে দিয়েছে জানো। এত ভারী আমি কি আর নিতে পারি, শেষমেশ সে আমার ওকেই ট্রান্সফার করতে হলো। আমি তো একরকম বকেই দিলাম, তুমি কি গো ভারীটা আমার হাতে দিয়েছো। ওই দেখো নড়তে চড়তে নিয়ে এখন ঘরে উঠে পড়ছে। দেখো দোকানের ভিডিও তো আমি তোমাদেরকে শেয়ার করেছি, সেখানে কি নিয়েছি সেটা দেখাইনি, অনেক কিছু মানে আমি নিজে দেখেছি সেগুলো তোমরা দেখেছো। তো দেখো এই জিনিসগুলো নেওয়া হয়েছে। আর মাসকাবারি সদাই। এখন সব থেকে অনেক বড় বেশি কাজ হচ্ছে কি জানো তো, এগুলো জায়গার জিনিস জায়গায় গোছ করে রাখা। 1 মাসের জন্য আমি 3 কেজি সর্ষের তেল কিনলাম, জানি না কতদিন চালাতে পারবো। আটা নিয়ে নিয়েছি, আটা বেশি নিইনি, আটা 3 কেজি নিয়েছি। রুটি তো হবে, মায়ের 4টে বাবার 4টে ওর 2টো, 10টা প্রতিদিন। 300 গ্রাম করে আটা হলেই হয়ে যাবে। আর এখানে কিছু মশলাপাতি রয়েছে। আর এই যে স্টিলের বাটি নিয়েছি বেশ কয়েকটা। স্টিলের বাটি আছে, এ দেখো সবই আছে, চামচও তো আছে, তবুও না দোকানে গেলে মনে হয় কি কিনি, ও তো সেই জন্যই নেয়া। দেখো আমার এই বাটিটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, চাটনির বাটি, চাটনি দেওয়ার। কি সুন্দর হয়েছে না চাটনির বাটিগুলো, একদম ছোট ছোট। একটাই চাটনি দেব, তারপরে কেউ আসলে তারপরে এটার মধ্যে ডাল দেব, আর এটার মধ্যে দেব একটা তরকারি কিংবা সবজি। আর এই বড় বাটিতে দেব তাকে মাংস, তাতে খাসি কিংবা মুরগি যাই হোক না কেন, তাই তো? তাতে সয়াবিন হোক। কেন সয়াবিন দেবো? মাংস বলেছে তো না, মাংসের সাথে সয়াবিনের তুলনা করলে হবে? আর ফলের দোকানে গিয়ে লেবু দেখে দেখে আঙুর ফল কিনেছি। লেবু কিন্তু ভরসা পেলাম না, যদি টক হয়ে যায় আঙুরগুলো মিষ্টি হবে। একটা খেয়ে দেখে নেওয়া হয়েছে আর কি, সেই জন্য ব্যাগ খালি। এখন আমি সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখবো। সবকিছু কাজ গুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। কাকুলি আমাকে বলছে কি বৌদি রাত্রে তুমি সবার জন্য খিচুড়ি করবে? বললাম হ্যাঁ করবো। বলছে আমার মাথাটা না খুব ধরেছে, তুমি রাত্রে রান্না করো। বললাম বেশ ঠিক আছে। চাল ডাল সব রেডি করে নিয়েছি, গরমা গরম খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা আর থাকবে আলু ভাজা। চা বানাচ্ছি কেন জানো? দুধ চা, তাও আবার আমার কর্তামশাইয়ের আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে রাত্রে। একদম হালকা মিষ্টি দিয়েছি, কারণ আমার বাবা খাবে, আর যাদের মিষ্টি লেগেছে তারা পরে মিশিয়ে নিয়েছে। জানো তো কাপের দোকান থেকে আজকে আমাকে বলে দিয়েছে দিদি যত ভালো কোম্পানি হোক না কেন একটা চামচ রেখে তারপরে চা ঢালবে, তাহলে কিন্তু কাপ ফাটার সম্ভাবনা থাকবে না। কারণ এর আগে আমার কোম্পানির কাপ ছিল, তাও ফেটে গেছে। মানে চা ঢেলেছি, চা ঢালার পরে সেই চুল চেরার মতো চিড়ে পিছন দিয়ে গলে গেছে, একদম খসে নেমে গেছে আর কি। আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, কালারফুল। চাল আর ডালটা একসাথে ধুয়ে নিয়েছি, আর মুগের ডালটা পাশে কড়াইয়ে ভাজা রয়েছে। আর এই জায়গায় আমি যদি রাত্রিবেলায় আলো জেলে রান্না করি কেমন একটা পিকনিক পিকনিক মনে হয়, আজকেও ঠিক আমার সেরকমটাই মনে হচ্ছে। খিচুড়ির চাল ডাল দিয়ে একদম খিচুড়ি হচ্ছে। আর এই দিকে দেখো আমি আলু ভাজা করে নিচ্ছি ঝুড়ো ঝুড়ো করে। ঝুড়ো ঝুড়ো বলতে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা তখনই হয় যখন একদম মানে জিরি করে কাটা হয়। এটা মোটামুটি আলু ভাজা হচ্ছে। আর একদিকে দেখো, বলো তো কী আছে কেটলির মধ্যে, কি আছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা যাতে নরম না হয়ে যায় ওই জন্য এর মধ্যে রেখে দিয়েছি। আর তার সাথে আমার রান্না হয়ে গেছে গরম গরম টেস্টি টেস্টি খিচুড়ি। খিচুড়িটা আমার কাছে খুব মনের মতো হয়েছে, কারণ ঢেল ঢেলে পাতলা হয়নি। আর তোমাদের দাদা যদি ওই খিচুড়ি করে কিংবা পায়েস রান্না করে ও একটু পাতলা করে, যেটা আমার পুরো মাথাটা গরম হয়ে যায়। কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে দেখেছো, শক্ত শক্ত খিচুড়িটা। সারাটা দিন অনেক বকর বকর অনেক যুদ্ধ করলাম, আর তোমাদের সাথে শেয়ারও করলাম। রাত্রিবেলায় গরম গরম খিচুড়ি খেয়ে এবার ঘুম দেবো। তো খিচুড়ি বাড়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সকালে। সবাইকে গুড নাইট।